আচ্ছা, একটা প্রশ্ন আমি এতক্ষণ বক্তব্য শুনে শুনে আমার মনে জাগলো। সবাই শুধু ঐক্যের কথা বলেন, ভাই ঐক্যটা আসবে কোত্থেকে? আপনাকে আমি শুধু একতরফা ভালোবাসবো আর আপনি কাটার আঘাত দিবেন, ঐক্য হবে কি করে? আমাদের আজকের যে জুলাইয়ের যে বিজয়, সেই জুলাইয়ের বিজয়টা কিন্তু একদিনে অর্জিত হয়েছে বলে অনেকে যারা মনে করেন, বা এক মাসের আন্দোলনে যারা অর্জিত হয়েছে মনে করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। 2009 ক্ষমতায় আসার পর থেকে, 2008-এর শেষার্ধে ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনার সরকারের পতন শুরু হয়ে গিয়েছিল। কারণ তার 2-3 মাসের মধ্যে থেকেই কিন্তু বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করতে হয়েছে, যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার সহ মানসিকভাবে, শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে, সেই গুণে ধরেছিল সেই 2009 সনেই। পতনটা আপনারা শুধু ত্বরান্বিত করেছেন 2026 সনে। এই 17 বছরের ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না। এই 17 বছরে বিএনপি সহ, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যে নির্যাতন, যে নিপীড়ন, যেই হামলা, মামলা, জেল, জুলুম, বিনিদ্র রজনী কাটানো, ওই যে পাট ক্ষেতের গল্প বলেন না, হ্যাঁ আমরা তো পাট ক্ষেতে থেকেছি ভাই। অনেকে কিন্তু পাট ক্ষেতে থাকার সৌভাগ্য হয়নি। আমরা পাট ক্ষেতে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আবার পাট ক্ষেতে লুকিয়েছি, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু আপনারা হঠাৎ করে এসে টুক করে পড়ে একটা রাজনৈতিক দল গঠন করে সমস্ত কিছু, জুলাইটাকে, আওয়ামী লীগ যেমন 1971 সনের স্বাধীনতাটাকে কুক্ষিগত করেছিল, সেরকম যদি কেউ কুক্ষিগত করতে চায়, আপনারা ভুল করছেন। ছোট ভাই, নবীন প্রজন্মের রাজনীতিবিদ, আপনাদের প্রতি সবসময় আমাদের আহ্বান থাকবে, আপনারা সঠিক পথে চলুন এবং খোঁচাখুচি বন্ধ করুন। সবচেয়ে বড় কাজ হচ্ছে কি জানেন? আজকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে গোলমালের মূল কারণ হল বট বাহিনী। আপনারা কি জানেন কত কত হাজার বট বাহিনী ফেক আইডি দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, আর এগুলি শুনেই তো বিএনপির লোকেরা উত্তেজিত হয়। আরেকজন দলীয় প্রধান, যার বাবা ছিল রাষ্ট্রপতি, যার মা ছিল প্রধানমন্ত্রী, যিনি নিজে প্রধানমন্ত্রী, এক পরিবারের 3 প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়কের ইতিহাসের যে সকল রাষ্ট্রনায়ক আমি বলি আমার দলীয় প্রধানকে, তার বিরুদ্ধে আপনারা কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, আপনাদের আমরা ভালোবেসে যাব, এটা কিন্তু ঠিক না। যাই হোক, সবাই আপনারা, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো তখনই, আমিও আশাবাদ ব্যক্ত করি, আমরা সবাই নিজের চাল চলন, মুখের বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গি, দেহের অঙ্গভঙ্গি পরিবর্তন করতে পারলেই একমাত্র আমাদের এই জুলাই বিপ্লবটা সফল হবে। জুলাই আন্দোলনের সকল নেতৃবৃন্দ যারা আন্দোলনে ছিল, সবাই একত্রিতভাবে নতুন একটি বাংলাদেশ গড়ার সুযোগ পাবো। আর জুলাই পরিবারের, ক্ষতিগ্রস্ত পরিবারের যারা আছেন, তাদের যে দাবি দাবা আছে, সেই দাবি দাবাগুলির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ওনাদের আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।